আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত। আজ হলো 20 জানুয়ারি মঙ্গলবার। আজকের সন্ধ্যার সমগ্র বরাক উপত্যকা তথা আসামের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবর হলো: আড়ালে আর ভোটার ছাঁটাই নয়, লজিক্যাল ডিসক্রিপেন্সির সিক্রেট তালিকা সামনে আনার সুপ্রিম নির্দেশ। 100 আসনেই লড়বে কংগ্রেস, অখিলকে উড়িয়ে দাবি গৌরবের। বিজেপির ইলেকশন ম্যানেজমেন্ট কমিটির কনভেনার বিশ্বরূপ ভট্টাচার্য। 21শে আন্দোলনের হুঙ্কার, হাইলাকান্দির জলমিত্রদের বকেয়া দাবি। আসামে ভোট চুরি, গণহারে ভোটারদের নাম বাতিলের অভিযানে রাজ্য বিজেপি, মুখ্য নির্বাচন কর্তার সঙ্গে দেখা করে অভিযোগ সাংসদ সুস্মিতার। বেঙ্গালুরু পুর ভোটে ইভিএম বাতিল, পেপার ব্যালটে ভোট গ্রহণের সিদ্ধান্ত। লাডলি বহেন যোজনার ঋণের বারে নড়বড়ে মধ্যপ্রদেশ। উৎসবের মরশুমে বাড়া বৃদ্ধি, বিমান সংস্থার বিরুদ্ধে হস্তক্ষেপে প্রস্তুত সুপ্রিম কোর্ট। খামেনির উপর হামলা মানেই সর্বাত্মক যুদ্ধ, আমেরিকাকে কড়া হুঁশিয়ারি তেহরানের। আরো তীব্র হলো আমেরিকা ইরান উত্তেজনা। দলাইয়ে কংগ্রেস টিকিট প্রত্যাশী সন্তোষ কুমার রবিদাসের আবেদনপত্র দাখিল। এবং সর্বশেষ খবরটি হলো, উত্তর করিমগঞ্জ কেন্দ্রের জনগণের মতো নেতৃত্ব আস্থা দেখাবে বললেন জাকারিয়া আহমেদ তাফাদার। এবারে শুনুন বিস্তারিত খবর। বিজেপি বিরোধী জোটের মিত্রতায় জট লাগানোর কাজ অব্যাহত রেখেছেন অখিল গগৈ। বিশেষ করে সংখ্যালঘু কেন্দ্রকে লক্ষ্য করে কংগ্রেসের সমালোচনা করে চলেছেন তিনি। কখনো আসন, কখনো মিত্রতা নিয়ে কংগ্রেসকে হুমকি দিচ্ছেন। অখিলের এই বিভ্রান্তিকর মন্তব্য বিজেপি বিরোধী জোটে যে জট লাগবে তা আর বলার অপেক্ষা রাখে না। তারপরও অখিলের দাবি, বিজেপিকে পরাজিত করতে যে কোনো মূল্যে মিত্রতা হবে। অখিলের এই পরস্পর বিরোধী মন্তব্য নিয়ে প্রতিক্রিয়া প্রকাশ করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈ। তিনি বলেন, অখিল যা বলার বলুন, তাতে আপত্তি নেই, কিন্তু সকলেই একথা জানেন যে কংগ্রেস 26-এর নির্বাচনে 100 কেন্দ্রে প্রার্থী দেবে। এই সিদ্ধান্ত অটুট। তাহলে অখিলের দাবি অনুসারে একাধিক আসনে বন্ধুত্বপূর্ণ লড়াই হবে। এই প্রশ্ন গৌরব গগৈকে করা হলে তিনি বলেন, এটা সংবাদ মাধ্যমের সামনে বলার বিষয় নয়। গৌরব গগৈ গোয়ালপাড়ায় নির্বাচনী দামামা বাজান। নির্বাচনী এই প্রচারে গৌরব মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে লক্ষ্য করে নেন। তিনি বলেন, রাজ্যের বিজেপি সরকার যদি বাস্তবেই এত ভালো কাজ করেছে, জনগণের সমর্থন রয়েছে, তাহলে ভোটার তালিকা জালিয়াতির পন্থা কেন নিয়েছে? এসআর নামে বিজেপি ভার্চুয়াল মিটিংয়ে দলের কর্মী বিধায়কদের কি নির্দেশ দিয়েছে তা ফাঁস হয়ে গেছে। বিহার, হরিয়ানা, উত্তরপ্রদেশ থেকে ভোটার এনে নাম তোলার পরিকল্পনা নিয়েছে তারা। সেই অঙ্কে বিজেপি বিরোধী ভোট কর্তন করে 26-এর বৈতরণী পার হওয়ার অঙ্ক করছে বলেও অভিযোগ করেন তিনি। বলেন, মুখ্যমন্ত্রী শর্মা নিজের দলের কর্মী নেতাদের উপর ভরসা রাখতে পারছেন না, তাই 1 মাসে 2 বার প্রধানমন্ত্রী ও 1 বার কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহকে আনতে হয়েছে। তিনি বলেন, 26-এর নির্বাচনে কংগ্রেসের সরকার গঠন নিশ্চিত। আর সরাইঘাট যুদ্ধে মুঘলের যে অবস্থা হয়েছিল তা হবে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। পরবর্তী খবর, বিজেপির স্টেট ইলেকশন ম্যানেজমেন্ট কমিটির কনভেনার হলেন বিশ্বরূপ ভট্টাচার্য। এ সংক্রান্ত এক বিজ্ঞপ্তি জারি করেছেন প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক পল্লব লোচন দাস। এতে তিনি উল্লেখ করেছেন, প্রদেশ বিজেপির সভাপতি দিলীপ শইকিয়া বিশ্বরূপ ভট্টাচার্যকে এই নিযুক্তি প্রদান করেছেন। পরবর্তী খবর, ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া বা এসআইআর নিয়ে এক ঐতিহাসিক রায় দিল দেশের শীর্ষ আদালত। পশ্চিমবঙ্গে ভোটার তালিকায় নাম বাদ যাওয়া বা তথ্যের গরমিল নিয়ে চলা বিতর্কের মাঝে বড়সড় স্বস্তি পেল তৃণমূল কংগ্রেস। সুপ্রিম কোর্ট স্পষ্ট নির্দেশ দিয়েছে, লজিক্যাল ডিসক্রিপেন্সি বা তথ্যের অসঙ্গতির কারণে কতজনের নাম তালিকায় রয়েছে তার পূর্ণাঙ্গ তালিকা জাতীয় নির্বাচন কমিশনকে প্রকাশ করতে হবে। ভোটার তালিকা পরিমার্জন ঘিরে চলা দীর্ঘ টালবাহানায় এবার জবনিকা টানল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত জাতীয় নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছে, তথ্যের অসঙ্গতি বা লজিক্যাল ডিসক্রিপেন্সির কারণে কাদের নাম তালিকায় প্রশ্নচিহ্নের মুখে রয়েছে তার পূর্ণাঙ্গ তালিকা অবিলম্বে প্রকাশ করতে হবে। মূলত শাসক দল তৃণমূল কংগ্রেসের দীর্ঘদিনের দাবি এই রায়ের মাধ্যমে মান্যতা পেল বলে মনে করছে রাজনৈতিক মহল।
শুরু থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিযোগ করে আসছিলেন যে ভোটার তালিকা সংশোধনের নামে সাধারণ মানুষকে হয়রানি করা হচ্ছে। মুখ্যমন্ত্রীর দাবি ছিল ইতিমধ্যে 58 লক্ষ নাম বাদ দেওয়া হয়েছে এবং লজিক্যাল ডিসক্রিপেন্সির অজুহাতে আরো 1,34,00,000 নাম বাদ দেওয়ার চক্রান্ত চলছে। তার অভিযোগ ছিল বেছে বেছে নির্দিষ্ট সম্প্রদায় ও বিরোধী ভোট ব্যাংককে টার্গেট করা হয়েছে। পরবর্তী খবর, বেঙ্গালুরুতে আসন্ন পুর নিগম নির্বাচনে এক নজিরবিহীন সিদ্ধান্ত নিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। বহু বছর ধরে ইভিএম এ ভোট গ্রহণের পর এবার প্রথমবারের মতো 5টি পুর নিগমে ভোট হবে পেপার ব্যালটে। রাজ্য নির্বাচন কমিশনার GS সাগরেসি জানিয়েছেন, কর্ণাটকের পুর নির্বাচন আইনে ইভিএম ও পেপার ব্যালট দুই পদ্ধতিরই অনুমোদন রয়েছে। সেই আইনি বিধান মেনেই এবার পেপার ব্যালট ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে রাজনৈতিক মহলে জোর গুঞ্জন, কংগ্রেস সরকারের চাপেই এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে কমিশন। পরবর্তী খবর, মধ্যপ্রদেশে মহিলাদের আর্থিক সহায়তার প্রকল্প লাডলি বহেন যোজনা এখন রাজ্যের অর্থনীতির জন্য বড় বোঝা হয়ে দাঁড়িয়েছে। 2023 সালে তৎকালীন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান এই প্রকল্পের মাধ্যমে 1,29,00,000 মহিলার অ্যাকাউন্টে প্রায় 12 কোটি টাকা স্থানান্তর করেছিলেন। শুরুতে ব্যাপক সাড়া ফেললেও 2.5 বছর পর প্রকল্পের ধারাবাহিকতা বজায় রাখতে গিয়ে সরকারের কোষাগারে ঋণের চাপ ভয়াবহ আকার নিয়েছে। ইতিমধ্যেই প্রকল্পে মোট খরচ দাঁড়িয়েছে 48,632 কোটি টাকা। রিপোর্ট বলছে, গত 2 বছরে প্রতিদিন গড়ে 125 কোটি টাকার ঋণ নিয়ে প্রকল্প চালাতে গিয়ে মধ্যপ্রদেশের মোট ঋণ পৌঁছেছে 4,64,340 কোটি টাকা। পরবর্তী খবর, উৎসবের মরশুমে বাড়া বৃদ্ধি, বিমান সংস্থার বিরুদ্ধে হস্তক্ষেপে প্রস্তুত সুপ্রিম কোর্ট। উৎসবের মরশুমে আকাশপথে যাতায়াত যেন সাধারণ মানুষের কাছে দুঃস্বপ্ন হয়ে দাঁড়াচ্ছে। কুম্ভ মেলা থেকে শুরু করে বড় বড় উৎসব, প্রতিবারই বিমান সংস্থাগুলির টিকিটের দাম নাগালের বাইরে চলে যায়। এই প্রবণতা নিয়ে এবার সরাসরি উদ্বেগ প্রকাশ করল দেশের শীর্ষ আদালত। বিচারপতি বিক্রমনাথ এবং বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চ স্পষ্ট জানিয়ে দিয়েছে, অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে তারা হস্তক্ষেপ করবে। জনস্বার্থ মামলার শুনানিতে আদালত কেন্দ্রীয় সরকার এবং অসামরিক বিমান পরিবহন নিয়ন্ত্রক সংস্থা DGCA এর অবস্থান জানতে চেয়েছে। আদালতে উপস্থিত অতিরিক্ত সলিসিটর জেনারেল অনিল কৌশিককে বিচারপতিরা বলেন, কুম্ভমেলা কিংবা অন্যান্য উৎসবের সময় যাত্রীদের দুর্দশা চরমে পৌঁছায়। দিল্লি থেকে প্রয়াগরাজ বা যোধপুরের ভাড়া একবার দেখুন। আগামী 23 ফেব্রুয়ারি মামলার পরবর্তী শুনানি নির্ধারিত হয়েছে। তার মধ্যেই কেন্দ্র ও DGCA কে নিজেদের অবস্থান স্পষ্ট করতে নির্দেশ দিয়েছে আদালত। প্রসঙ্গত, গত বছর লোকসভায় বিমান ভাড়া নিয়ন্ত্রণ নিয়ে আলোচনা হয়েছিল। কেন্দ্রীয় বিমানমন্ত্রী রামমোহন নাইডু তখন জানিয়েছিলেন, সারা বছরের জন্য ভাড়া বেঁধে দেওয়া সম্ভব নয়, তবে বিশেষ পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকার হস্তক্ষেপ করতে পারে। তার মতে বিমান পরিবহন খাতকে নিয়ন্ত্রণ মুক্ত রাখাই এর বিকাশের মূল শর্ত। যদিও তিনি এও স্পষ্ট করেছিলেন, প্রয়োজনে যাত্রীদের স্বার্থে সরকার ভাড়া নিয়ন্ত্রণে আনতে পারে। পরবর্তী খবর, আসামে ভোট চুরি, গণহারে ভোটারদের নাম বাতিলের অভিযানে রাজ্য বিজেপি। মুখ্য নির্বাচন কর্তার সঙ্গে দেখা করে অভিযোগ সাংসদ সুস্মিতার। 26-এর বিধানসভা নির্বাচনের আগে একেবারে পরিকল্পিতভাবে ভোট চুরিতে নেমেছে শাসক দল বিজেপি। রাইজর দলের প্রধান অখিল গগৈ এবং কংগ্রেসের পর এবার একই অভিযোগে সরব হলেন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব। গুয়াহাটিতে রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক অনুরাগ গোয়েলের সঙ্গে সাক্ষাৎ করে এ ব্যাপারে লিখিত অভিযোগ দায়ের করেন সুস্মিতা। সেই সঙ্গে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার জন্য যেসব ভুয়া আবেদন করা হচ্ছে সেগুলি বাতিল করার দাবিও জানিয়েছেন তৃণমূলের রাজ্যসভা সাংসদ। রাজ্যের সিইওর সঙ্গে এদিন সাক্ষাৎ করে ভোট চুরি নিয়ে নির্দিষ্ট অভিযোগ দায়ের করেছেন সুস্মিতা। জানিয়েছেন, বিজেপি একেবারে পরিকল্পিতভাবে রাজ্যের বিভিন্ন বিধানসভা কেন্দ্র থেকে গড়ে 18 থেকে 20,000 বৈধ ভোটারের নাম বাদ দেওয়ার অভিযানে নেমেছে। মূলত বিজেপি বিরোধী ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়াই তাদের টার্গেট। রাহুল গান্ধী ঠিক যেমনটা মহারাষ্ট্র, হরিয়ানা ও কর্ণাটকের ক্ষেত্রে অভিযোগ এনেছিলেন, সেই পদ্ধতি আসামে অনুসরণ করা হচ্ছে বলে অভিযোগ করেছেন রাজ্যসভার তৃণমূল সাংসদ। তিনি জানিয়েছেন, নির্বাচন কমিশনের ফর্ম 7কে হাতিয়ার করেছে বিজেপি। এই ফর্ম পূরণ করে নির্দিষ্টভাবে নাম বাতিলের আবেদন জানানো হচ্ছে গণহারে।
10 থেকে 12 জনের নাম বাতিলের আবেদন জানাচ্ছেন একজন লোক, আর সেই আবেদনে সাড়া দিয়ে নির্বাচন কমিশন সেই সব মানুষকে হিয়ারিং এ উপস্থিত থাকতে নোটিশও পাঠিয়ে দিচ্ছে। সিইও কে সুস্মিতা বলেন, এভাবে গণহারে যাদের নামে নোটিশ পাঠানো হচ্ছে তাদের আগামী 2 ফেব্রুয়ারির মধ্যে হিয়ারিং কিভাবে সম্পূর্ণ করা হবে? এত কম সময়ের মধ্যে হাজার হাজার মানুষ কিভাবে নির্দিষ্ট ঠিকানায় হাজির হয়ে নিজেদের নথি দেখাবে? তাই শুনানির সময় বাড়ানোর জন্য তিনি এদিন সিইওর কাছে দাবি জানান। সুস্মিতা এদিন আরেকটি গুরুতর অভিযোগ করেন, জানান দেখা যাচ্ছে শুনানি বা হিয়ারিং এর সময় যিনি অভিযোগ করছেন তিনি উপস্থিত নেই, একতরফা হিয়ারিং হচ্ছে। অথচ নির্বাচন কমিশনের 7 নম্বর ফর্ম সংক্রান্ত গাইডলাইন এ সংক্রান্ত বেশ কয়েকটি শর্ত আরোপ করেছে। প্রথমত, যিনি নাম বাতিলের আবেদন করবেন তাকে সেই বিধানসভা কেন্দ্রের ভোটার হতে হবে। 2, আবেদনের সঙ্গে নিজের নাম, ঠিকানা, ভোটার কার্ডের নম্বর, মোবাইল নম্বরের উল্লেখ করতে হবে। 3, কি কারণে নির্দিষ্ট ভোটারের নাম তালিকা থেকে বাদ দিতে তিনি চাইছেন ফর্মে উল্লেখিত তার একটি কারণ জানাতে হবে। 4, যে কারণে নাম বাতিল তিনি চাইছেন তা প্রমাণের দায় আবেদনকারীর। 5, আবেদনে যেসব নথি বা দাবি করেছেন তা সত্যি বলে একটি ডিক্লিয়ারেশনে তাকে স্বাক্ষর করতে হবে। সেই ঘোষণার কোনো তথ্য ভুল বা ভুয়া বলে প্রমাণিত হলে আবেদনকারীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে কমিশন। কমিশনের এই গাইডলাইন রাজ্যের সিইওর সামনে তুলে ধরে সুস্মিতার দাবি, সিংহভাগ ক্ষেত্রেই নাম বাতিলের জন্য যিনি আবেদন করেছেন তিনি শুনানির সময় হাজির থাকছেন না। যদি তিনি উপস্থিত নাই থাকেন তবে তার অভিযোগের সপক্ষে প্রমাণ কি করে পেশ করবেন? এতেই বোঝা যায় গণহারে আবেদন পড়া এসব ফর্ম মূলতই ভুয়া। তাই যেসব শুনানিতে আবেদনকারী উপস্থিত থাকবেন না সেই সব অভিযোগ সঙ্গে সঙ্গেই বাতিল করার দাবি জানান তৃণমূলের রাজ্যসভা সাংসদ। সুস্মিতার কথা শুনে সিইও গুয়েল আশ্বাস দেন, একাধিক ব্যক্তির নামে যদি কেউ নাম বাতিলের আবেদন করেন তবে সেই শুনানি বিডিও পর্যায়ে হবে না, তা করা হবে এইআরও পর্যায়ে। একই সঙ্গে শুনানির সময়ে যদি আবেদনকারী অনুপস্থিত থাকেন তবে ওই আবেদন বাতিল বলে ঘোষণা হবে। পরে গুয়াহাটিতে এক সাংবাদিক সম্মেলন করে সুস্মিতা অভিযোগ করেন, রাজ্যের হিমন্ত বিশ্ব সরকার আসলে 26-এর নির্বাচনে হারের আতঙ্কে ভুগছে, তাই ভোট চুরির কৌশল নিচ্ছে। শাসক দল হয়ে দলীয় কর্মীদের দিয়ে একেবারে সংগঠিতভাবে তালিকা থেকে ভোটারের নাম বাদ দেওয়ার অভিযান চালাচ্ছে, যা গণতন্ত্রের জন্য বিপজ্জনক বলে তিনি অভিহিত করেন। পরবর্তী খবর, দীর্ঘদিন ধরে বকেয়া পারিশ্রমিক পরিশোধের দাবিতে হাইলাকান্দি জেলা কর্মরত পিএইচই বিভাগের জলমিত্ররা আন্দোলনের পথে হাঁটতে চলেছেন। পিএইচই অস্থায়ী শ্রমিক কর্মচারী পরিষদ হাইলাকান্দি জেলা কমিটির পক্ষ থেকে জেলা প্রশাসনকে লিখিতভাবে জানানো হয়েছে আগামী 21 জানুয়ারি জেলা পরিষদ প্রাঙ্গণে এক গণতান্ত্রিক প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হবে। সংগঠনের তরফে জানানো হয়েছে 2025 সালের ডিসেম্বর মাসের পারিশ্রমিক এখনো জলমিত্রদের দেওয়া হয়নি। এর ফলে আর্থিক সংকটে পড়েছেন বহু কর্মী ও তাদের পরিবার। সংগঠনের দাবি, নিয়মিতভাবে মাসিক পারিশ্রমিক পরিশোধ না হওয়ায় কর্মীদের জীবনযাপন চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছে। প্রতিবাদ কর্মসূচিটি আগামী 21 জানুয়ারি সকাল 11টা থেকে বিকাল 3টা পর্যন্ত চলবে বলে জানানো হয়েছে। জেলা শাসকের উদ্দেশ্যে পাঠানো চিঠিতে সংগঠনের সভাপতি সুদীপ দাস ও সম্পাদক খায়রুল ইসলাম লস্কর বিষয়টি দ্রুত সমাধানের জন্য প্রশাসনের হস্তক্ষেপ চেয়েছেন। এদিকে বিষয়টি অবগতির জন্য জেলা পরিষদের মুখ্য কার্যনির্বাহী আধিকারিক, হাইলাকান্দির পুলিশ সুপার, অতিরিক্ত জেলা শাসক এবং পিএইচই বিভাগের নির্বাহী প্রকৌশলীকেও প্রতিলিপি পাঠানো হয়েছে। পরবর্তী খবর, উত্তর করিমগঞ্জ কেন্দ্রের জনগণের মতো নেতৃত্ব আস্থা দেখাবে বললেন জাকারিয়া। রাজ্যে বুটের দামামা বেজে গেছে, ঘর গুছাতে ব্যস্ত শাসক বিরোধী সভায়। প্রদেশ কংগ্রেসের মুখ্য কার্যালয়ে রাজীব ভবনে টিকিট প্রত্যাশীদের ভিড়। পুরাতন বদরপুর কেন্দ্র নিয়ে গঠিত 123 উত্তর করিমগঞ্জ বিধানসভা আসনে কংগ্রেস দলের মনোনয়ন চেয়ে আবেদন করলেন বদরপুরের প্রাক্তন বিধায়ক জামাল উদ্দিন আহমেদের ছেলে তথা বদরপুর চৈতন্যগর ব্লক কংগ্রেস সভাপতি জাকারিয়া আহমেদ। উল্লেখ্য, তিনি বর্তমান করিমগঞ্জ জেলা কংগ্রেস কমিটির উপসভাপতি সহ আসাম পাবলিসিটি কমিটির সদস্য। তিনি তার দলবল নিয়ে কংগ্রেসের মুখ্য কার্যালয়ে আবেদনপত্র জমা দেন। মনোনয়নপত্র জমা দিয়ে তিনি বলেন, তার বাবা 3 বারের বিধায়ক ছিলেন,
পরবর্তীতে বাবার মৃত্যু হলে তিনি টিকিট দাবি করেন, কিন্তু জোটের জন্য তিনি মনোনয়ন পাননি। তিনি বলেন 2004 থেকে তার কংগ্রেসে যাত্রা, তখন থেকেই কংগ্রেসের সাথে জড়িত। এমনকি তিনি দীর্ঘদিন বদরপুর চৈতন্যনগর ব্লক কংগ্রেস সভাপতি পদ সামলেছেন। তাই তিনি প্রবল আত্মবিশ্বাসী যে দল এবার তাকে দলীয় মনোনয়ন দেবে। তিনি আরো বলেন, উত্তর করিমগঞ্জ কেন্দ্রের জনসাধারণ, কংগ্রেস কর্মী, শাখা সংগঠন, জেলা কংগ্রেস কমিটি যেভাবে আস্থা দেখাচ্ছেন, তিনি নিশ্চিত দলও তার উপর আস্থা দেখাবে এবং উত্তর করিমগঞ্জ কেন্দ্রের জনসাধারণের আওয়াজ হিসেবে গণতন্ত্র রক্ষা, মানুষের অধিকার প্রতিষ্ঠা ও সমাজের অধিকার আদায়ের সৈনিক রূপে তাকে বেছে নেওয়া হবে। তিনি বুথ লেভেল কমিটি থেকে শীর্ষ নেতৃত্ব সহ উত্তর করিমগঞ্জ কেন্দ্রের জনসাধারণের প্রতি কৃতজ্ঞ। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।